পরিকল্পিতভাবে নেতাজির জন্মদিনে ছুটি বাতিল করেছেন কারখানা কর্তৃপক্ষ। এমনই অভিযোগে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে ছুটি ঘোষণা করার দাবিতে আসানসোলের চিত্তরঞ্জন সিএলডব্লিউ কারখানার 3 নম্বর গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো পশ্চিম বর্ধমান জেলা বাংলা পক্ষ। ঘটনাস্থলে আরপিএফ সংগঠনের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ছুটি ঘোষণা করতে হবে এবং চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় নেতাজির জন্মদিন পালন করতে হবে। এই দাবি নিয়ে সংশ্লিষ্ট কারখানার জিএম অফিসে ডেপুটেশন কর্মসূচি ছিল, কিন্তু আরপিএফ বাহিনী তাদের কারখানায় ঢুকতে দেয়নি। তারই প্রতিবাদে 3 নম্বর গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ। যদিও পরে বাংলা পক্ষের প্রতিনিধি দল গিয়ে সিএলডব্লিউ আধিকারিকের হাতে স্মারকলিপি প্রদান করে। যদিও কারখানার সিপিআরও উত্তম কুমার মাইতি বলেন, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় 23শে জানুয়ারি কোনো দিনও সরকারি ছুটি ছিল না, তবে রেস্ট্রিক্টেড ছুটি ছিল, অর্থাৎ যে কোনো কর্মী চাইলে এই দিন ছুটি নিতে পারবে। যেটা ছিল সেটাই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। এদিকে বাংলা পক্ষের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন কারখানার শ্রমিক নেতা সৌমেন দত্ত। বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলার উদ্যোগে সিএলডব্লিউ কর্তৃপক্ষ এর একটা বাঙালি বিদ্বেষী, এরা সুভাষ বিরোধী, এরা চিত্তরঞ্জন দাস বিরোধী। আমরা জানিয়েছিলাম যে আমরা কালকে আসবো, আমরা জিএম কে ডেপুটেশন দেবো। আমাদের প্রধান দাবি ছিল সুভাষচন্দ্র বসুর জন্মদিন সিএলডব্লিউ বাতিল করে দিয়েছে, তার ছুটিটা সিএলডব্লিউ ছুটি বাতিল করে দিয়েছে। এরা 2019 সালে সুভাষের মূর্তি ভেঙে উপরে ফেলে দিয়েছিল। এরা সুভাষের জন্মদিন পালন করে না, এরা সুভাষের জন্মদিন পালন তো করেই না, সুভাষের মূর্তি একটা মাল্যদান পর্যন্ত করে না। এরা সুভাষের মূর্তি ভেঙে দেয়। 2025 সালে এরা সুভাষের ছুটি বাতিল করে দিয়েছে। এত বড় এরা সুভাষ বিরোধী। এরা চিত্তরঞ্জন দাসের নাম পর্যন্ত এরা চেঞ্জ করতে চায়। বিজেপির অগ্নিমিত্রা পাল বলেছিল এটা শ্যামাপ্রসাদ মুখার্জি নামকরণ করা হবে চিত্তরঞ্জন দাসের বদলে। আমরা বাংলা পক্ষ থেকে আসানসোল বিএনআর থেকে আমরা 2 বাজার পর্যন্ত বাইক মিছিল করেছিলাম, সে আমরা ঘৃণ্য চক্রান্ত আমরা রুখে দিয়েছিলাম। আবার যে সিএলডব্লিউ আমাদের বাঙালির হৃদয় সম্রাট চিত্তরঞ্জন দাসের প্রিয় শিষ্য, তার জন্মদিন বাতিল করেছে, আমরা শেষ দেখে ছাড়বো। আমরা আজকে জিএম কাছে স্মারকলিপি জমা দেবো এবং আমাদের প্রধান দাবি থাকবে আমাদের সুভাষের জন্মদিনটাকে স্মরণ বলে পালন করতে হবে। দাবি, এই দাবির সপক্ষে যখন রেলের অ্যাডমিনিস্ট্রেশন যখন ইয়ারলি যে ছুটি ওরা লিস্ট পার করে, সে তার পরেই আমরা সিএলডব্লিউ লেবার ইউনিয়ন সিপিগতভাবে আমরা জিএমের কাছে একটা মেমোরেন্ডাম দিই যে 23শে জানুয়ারি ছুটিটাকে জাতীয় ছুটি দিবস হিসেবে ঘোষণা করা হোক পুরো অল ওভার রেলে। এবং সেটা জিএমের কাছে দেওয়ার পর আমরা এই দাবিও আমাদের উত্থাপন করা হয় যে তার পরিবর্তে আমরা একদিন, যদি সেরকম না করা যায়, একদিন আমরা অতিরিক্ত কাজ করে 23শে জানুয়ারি ছুটিটাকে দেওয়া হোক। কিন্তু দুর্ভাগ্যের হলো এটাই সত্যি যে অ্যাডমিনিস্ট্রেশন কারোর কথাই কর্ণপাত করেনি। বাংলার একজন এত বড় একটা বীর সৈনিক, যাকে বাংলার মাটিতে দাঁড়িয়ে একটা কারখানা, সেই কারখানায় 23শে জানুয়ারি ছুটিটাকে নেগলেক্ট করা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যের হলো সত্যি, এটা খুবই কষ্টকর, বেদনাদায়ক। আমরা গত বছর যে ক্যালেন্ডার বানিয়েছিলাম তাতেও আমরা নেতাজিতে রেস্ট্রিক্টেড হলিডে দিয়েছিলাম। এবছরও সেই রেস্ট্রিক্টেড হলিডে দেওয়া আছে, মানে যার ইচ্ছা হবে সে ছুটি নিতে পারে। সারা বছর 2খানা রেস্ট্রিক্টেড হলিডে পাওয়া যায়, যে আর ইচ্ছা হবে সে আরিস নিয়ে অ্যাভেল করতে পারে ছুটি। সেটা নোটের বক্তব্য আগের ছুটিটা ছিল, এটা কি বলে কোনো ছুটি ছিল না। আগের গত বছর আরেক ছিল শিব আপনার ডানকুনি, ইলু ডানকুনিতে ওটা আপনার পেড হলিডে ছিল, ছুটি ছিল। এবছর তাই আছে। এখানে কি কোনোদিনই ছিল না? এখানে আমি তো 2 বছর দেখছি ছিল না। আগে ছিল, আগে ছিল, আমি কোনোদিন ছিল না, পিয়ার বহুত দিনের আগে সবসময় রেস্ট্রিক্টেড হলিডেই ছিল, মানে যেটা ছিল সেটাই আছে, কোনো পরিবর্তন হয়নি। আর আপনার ডানকুনিতে পেড হলিডে থাকতো, তাই পেড হলিডে আছে। ছুটা তো আমাদের পার্সোনাল ডিপার্টমেন্ট ইউনিয়নের সঙ্গে কথা বলেই আমাদেরকে ছুটি লিস্টটা দেয়। ছুটির লিস্ট আমরা বানাই না, আমরা শুধু প্রিন্টিং করি, সিপিআর এর কাজে প্রিন্টিং করা। কিন্তু যে ছুটির লিস্টটা ওটা পিসিপিও আমরা ইউনিয়নের সঙ্গে কথা বলে ওটা ফাইনাল করে আমাদের লিস্টটা দেয়। একটা ডেপুটেশন দিয়ে গেলেন। হ্যাঁ, ওই পিসিপিও বলতে পারে কি করবে আগে। আপনার উচ্চ নেতৃত্বকে জানান, আপনাদের কর্তৃপক্ষ ওই আমাদের তো পিসিপি তো অলরেডি দিয়ে দিয়েছে, পিসিপি কর্তৃপক্ষ। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল।
শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।